চাদরগুলো আছে ওগুলো সব এখন আর নেই, এখন অতম নেই। আমি আজকে চলে এসেছি সেই সোনার গৌরাঙ্গ মন্দিরে ভেতরে প্রবেশ করব। আর ভেতরে প্রবেশ করার আগে একটা কথা তোমাদেরকে বলছি, আমি কিন্তু একটা সমস্যায় পড়েছিলাম। তোমরা না জানলে কিন্তু তোমরাও সমস্যায় পড়বে। কী সেই সমস্যা তুমি একটুখানি পরেই জানতে পারবে। তো দেখো, আমি অলরেডি গৌরাঙ্গদেবের মন্দিরে এসে গেছি। আর এইটা হচ্ছে সিঁড়ি, অনেকটা উঁচু সিঁড়ি। এই উঁচু সিঁড়িটাকে অতিক্রম করে আমাদেরকে সবাইকে প্রভু শ্রী সোনার গৌরাঙ্গ মূর্তিকে দর্শন করতে হবে। আর দেখো, আর ঠিক মন্দিরের দেয়ালে শ্রীকৃষ্ণ কি সুন্দর লীলা বর্ণন করা আছে। আর এখানেও বড় বড় করে লেখা আছে শ্রী শ্রী সোনার গৌরাঙ্গ মন্দির। আর এখানে বিভিন্ন রকমের চিত্রপট অর্থাৎ ছবিও বিক্রি হচ্ছে। কিন্তু যে বিপদের সম্মুখীন হলাম, এখানে ছবি তোলা যাবে না। আমি ছবি তুলতে গেছি, আমাকে অনেকবার বারণ করেছে যে আর যেন ছবি তুলবে না। তো খুব সাবধানেই আমি এখান থেকে আবারও বেরিয়ে যাচ্ছি। ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই ভেতরে সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে তোমাদের দেখাতে পারলাম না, সোনার গৌরাঙ্গকে। বাট জায়গাটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। তাহলে পরবর্তীকালে তোমরা আসো, কিন্তু এখানে কোনো ছবি বা ভিডিও একেবারেই করা যাবে, কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে বন্ধুরা? এরপরে আমরা টোটোতে চেপে পড়লাম। এই টোটো করে আমরা যাচ্ছি শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র জিউ মন্দিরে। তো ওই সোনার গৌরাঙ্গদেবের মন্দির থেকে বেরিয়ে কিছুখানি যেতে হবে, কিছুটা পথ অতিক্রম করলেই ওই মন্দিরটি তোমরা দেখতে পাবে। শোনা যায় ওই মন্দিরের যে উঁচু চূড়া সেটা নাকি সোনার ছিল, বাট বর্তমানে কিন্তু সেটি সোনার নেই। সেখানে একটি সোনার মতনই জল করা একটা কাপড় দেওয়া হয়েছে। তো সেটাই তোমরা একটু পরেই দেখবে। তোমরা দেখো, আমি প্রায় এসেই গেছি শ্রী শ্রী সোনার শ্রী শ্রী কৃষ্ণ গৌরাঙ্গ জিউ মন্দিরটি স্থাপিত বা প্রতিষ্ঠাতা করেছিলেন মণিপুরেশ্বরী মহারানী ধনমঞ্জুরি দেবী। আর ভেতরে প্রবেশ করলাম, বাহ, ভেতরের পরিবেশটা তো বেশ সুন্দর। আমার তো বেশ লাগছে বন্ধু, সত্যি খুব সুন্দর লাগছে। দেখো ভেতরে এই এত সুন্দর পরিবেশটা। তো সামনেটা দেখাচ্ছি, সামনেটা খুব সুন্দর একটু পরিবেশ, একটি অনেকটা বড় জায়গা। তো চলো আস্তে আস্তে যাই। তো এই মন্দিরের যে ঘটনা সেটা আমরা একজনের কাছ থেকেই জেনে নেব। আর এইখানে একজন সাধুগুরু বৈষ্ণব আছেন, জেনে নিই আসল কথা। যে চাদরগুলো আছে ওগুলো সব এখন আর নেই, এখন অতম নেই। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে উপরের যে সোনার মতো যেটা গোল্ডেন কালারের দেওয়া আছে, এটাই হচ্ছে সোনার। আগে ছিল, এখন কিন্তু নেই। তো ওই জন্য এই মন্দিরটার নামই হচ্ছে সোনার মন্দির। তো দেখো মন্দিরটা কত সুন্দর। আর বেশি ভেতরে ফোন নিয়ে অ্যালাউ করছে না। তো আমি সেই জন্য বাইরে থেকে যতটা সম্ভব কাছ থেকে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা চাইলে এমনি আসতে পারো, ভিজিট করতে পারো, পুরোটা ঘুরে দেখতে পারো। এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো।